বিএনপির ভেতরে এখনো 20% আমরা শুনছি যে শিবিরের বা জামাতের অনেকে আছে গুপ্ত হিসেবে রয়ে গেছে, অভিযোগটা আসছে সামনে। যে কথাটি আসলে সোহরাব হাসান বললেন যে তাদেরই যুক্তি, যে যুক্তিতে তারা আগে গুপ্ত ছিল কৌশল হিসেবে নিজেদের বাঁচানোর জন্য, এখন তাহলে তারা কেন গুপ্ত থাকবে? আমি প্রশ্ন রেখেছিলাম যে এটাও তো একটা স্ট্র্যাটেজি হইতে পারে, কারণ আমরা অন্য ভিন্ন আমি দেশে। আপনাকে বলি, এটা ক্যাডার ভিত্তিক রাজনীতির একটা বৈশিষ্ট্য। আর যেহেতু জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে, ফলে তারা কোনো না কোনো ফর্মে এস্টাবলিশমেন্টের সাথে থাকে। আমি এখানে সৌরভ ভাইকে রেসপন্স করি। আমি বলছি, দেখেন, স্পষ্ট আমার মনে আছে ওই সময় আমি খুবই অ্যাক্টিভ পলিটিক্সে। 2013 সালে যখন একটা ত্রুটিপূর্ণ বিচারের মধ্য দিয়া জামাতের সিনিয়র নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হইতে হইল, তখন প্রথম দিকে জামাত, বিশেষ করে কাদের মোল্লার রায়ের পরে জামাত ব্যাপক রিয়্যাক্ট করছিলাম, ব্যাপক ভায়োলেন্স হয়েছিল। এবং সেই ভায়োলেন্সকে, সেই প্রতিবাদকে নিষ্ঠুরভাবে দমন করার জন্য তৎকালীন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, যুবলীগ ব্যাপকভাবে একটা ভায়োলেন্স করে, এবং সেই ভায়োলেন্সে জামাতের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়। ইভেন যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় হইল, তখন মানিকগঞ্জে আপনার একই জায়গায় গুলি করে 7 জনকে হত্যা করা হয় এই রায়ের প্রতিবাদ করার কারণে। এবং তখন সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবীরা টেলিভিশনে মতামত উৎপাদন করেছিল যে যেহেতু এগুলো রাজাকার, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যেগুলো তখন প্রতিবাদ আমি অনুরোধ করবো, আমি ব্যক্তিগত আক্রমণ করেছি। তারা এইসব অনেক বুদ্ধিজীবী, তার প্রতি আমার কোনো সত্যি না, অনেক বুদ্ধিজীবী মতামত উৎপাদন করেছিল এই হত্যার পক্ষে, রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের পক্ষে, জামাত শিবিরকে হত্যা করার পক্ষে। তারা যারা প্রতিবাদ করেছিল এই হত্যাকাণ্ডকে, এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডকে, রাষ্ট্রীয় সন্ত্রাসকে শক্তি যোগানো, লজিক, যুক্তি উৎপাদন করার জন্য অনেক বুদ্ধিজীবী দায়িত্ব পালন করেছিল, টেলিভিশনে ওপেনলি কথা বলেছিল, এবং শাহবাগ আমরা দেখেছি। তো এবং তারপরে স্ট্র্যাটেজিক্যালি জামাতের পক্ষে আর টিকে থাকা, আন্দোলনে টিকে থাকা সম্ভব ছিল না। তারা স্ট্র্যাটেজিক্যালি ঘোষণা দিয়ে তারা বিএনপি জামাত জোট কি জামাত ভেঙেছে না বিএনপি ভেঙেছে? জামাত আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি। আর আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি। এইটা আপনার যদি জোট ভাঙা হইতো তাহলে ধানের শীষ মার্কা নিয়ে 18তে নির্বাচন করে কিভাবে? তার নিবন্ধন ছিল না, এই কারণে। তার জোট থাকলে তো তার মানে কি এলাও করছে বিএনপি জামাতকে জোট, আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাতের জোট। আমি বলি হাসিনা পতনের আগ পর্যন্ত এবং যুগপৎ আন্দোলনে যখন বামপন্থীর সাথে নতুন অ্যালায়েন্স হইল, তখন জামাতের ব্যাপারে আপত্তি তুললো, তখন বললো এটা যুগপৎ আন্দোলন, যে যার জায়গা থেকে আন্দোলন করবে, লক্ষ্য একটাই। সেই আন্দোলনে জামাতও একই কর্মসূচি দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, বামপন্থী আন্দোলনগুলোও দিচ্ছে। যুগপৎ আগে ছিল মিত্র, মিত্র থেকে যুগপৎ হইলো কেন? তার মানে কি কখনোই বিএনপি জামাতের এই অ্যালায়েন্সটা হাসিনার পতনের আগ পর্যন্ত 100% ব্রোকেন হয়েছে, একটা প্রমাণ দেখা যাবে। এখন ভাঙবে কেন? আলাদা হয়ে গেছে হাসিনা, তারা বিরোধী দল, তারা যার যার রাজনীতি নিয়ে আলাদা আছে, সেটাই থাকবে। তার মানে আপনি যেটা বললেন যে আমি তথ্যগত ভুল দিচ্ছি, তথ্যগত ভুল তো আমি দিচ্ছি না, আমি তো বারবার দেখাচ্ছি যে এই অ্যালায়েন্সটা কখনো ভাঙে না, এটা বলতে চাচ্ছেন তো? যে কথাটি সোহরাব হাসান বলছিলেন এখানে, যে আসলে সবকিছু এটা ক্ষমতার কেন্দ্রিক একটি দ্বন্দ্ব, ক্ষমতার জন্যই হচ্ছে, সেটাই উনি এর আগে উল্লেখ করেছেন। কিন্তু আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ জামাতকে নিয়ে কিন্তু আন্দোলন করেছে, সেই উদাহরণও আছে। সেই আওয়ামী লীগই জামাতের বিরুদ্ধে এরকম অবস্থান নিয়েছে, এটাও কি আসলে ক্ষমতার জন্য কিনা, সেই প্রসঙ্গটা খুব সংক্ষেপে বিরতিতে যাব আমি। তো ফলে আমি যে যে আলোচনাটা করছিলাম, যেহেতু ওই সময়ে আপনার 13 সালের শাহবাগের কৃত্রিম জনজাগরণ এবং চেতনার রাজনীতির একটা ফ্যাসিবাদী উত্থানের কারণে জামাত শিবিরকে যেভাবে একদম সামাজিক সম্মতি উৎপাদন করা, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যেভাবে দমন পীড়ন করানো হয়েছিল, ফলে স্ট্র্যাটেজিক্যালি তারা আওয়ামী লীগের আর প্রকাশ্য প্রতিরোধ রাজনীতিতে আর ছিল না। এইটা ছিল আমার পয়েন্ট, এবং এইটা সবাই জানে, ওই সময় যারা মাঠে অ্যাক্টিভ ছিল সবাই জানে। ফলে আমরা কথা বলছি যে এখন কেন সুপ্ত থাকবে, যে কথাটা এখন সোহরাব হোসেন বলছেন এখন কোনো কারণ নেই থাকার। আর যেহেতু বিএনপি একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, এবং মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, তার গুপ্ত থাকার কোনো কারণ নাই। বিএনপির কোনো লোক নিজেকে যদি হাসিনার অত্যাচার থেকে বা গ্রেফতার আনার জন্য হাইড থাকে, এটা সে পার্সোনালি হাইড হইল, এটা গুপ্ত না, এটা তার নিরাপত্তার জন্য আমরাও বেড়াইছি। যে দলটি জাতীয় সংসদে প্রধান বিরোধী দল, তার গুপ্ত রাজনীতি করার কি দরকার? এটা আসতেছি। ফলে এখন 5 তারিখের পরের বাস্তবতা কি? 5 তারিখের পরে গণ অভ্যুত্থানের সমস্ত শক্তি একটা, তারা কমন, তাদের একটা যেহেতু দীর্ঘ লড়াই সংগ্রামের এবং কমন সাফারিংসের একটা লিগেসি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সমন্বিত আছে। ফলে এখন ডেফিনেটলি এই গুপ্ততার রাজনীতির অবসান দরকার। অবসানের জন্য একটা ডেমোক্রেটিক কালচার প্রত্যেকের চর্চা